যে মা বোনেরা দুই কারণে জাহান্নামে চলে যাবে নারীরা। এক নাম্বার, স্বামীর হুকুম যারা মানবে না। দুই নাম্বার, যারা পর্দা করবে না। এখন পর্দাওয়ালা মেয়েদের খুব অভাব, কি বলেন? এই যে শীতের জন্য একটু পর্দা করে, সোয়েটার মোটার গায়ে দেওয়া লাগে, খুব শীত। ঢাকা শহরে যা দেখবেন গরমের সময় অধিকাংশ মেয়ের শরীরে কাপড়ই নাই, এত পাতলা কাপড় সব দেখা যায়, ও পরাও তো না পরা যায়, কি বলেন? এই সমস্ত নারীরা বিয়ে হওয়ার পরে স্বামীর কথা শুনিই না। স্বামী মাহফিল শেষে বাড়িতে গেছে, বলছে যে একটু ভাতটা দাও না, ওই বাইরে খাবার ভাড়ানো আছে, র্যাকের ভিতরে আছে, বলে কি বলে না? বলে একটু পানি তুলে দাও, টিবা খাইতে পারো না, বলে কি বলে না? বোঝা গেল এই নারী দিয়ে সংসার হবে না। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, আসলে আলোচনা করার সময় কম, যে 10 প্রকার নারীকে যারা বিয়ে করবে এদের বউ জীবনে থাকবে না, সব এলোমেলো হয়ে যাবে, এরকম কাজ করবে না। মুসলমান ভাইরা আমার, আপনাদের মাঝে নতুন একটা আলোচনার দিকে যাচ্ছিলাম। আমরা পুরুষ মানুষ, আমাদের সন্তান হয়, আমাদের কিন্তু সন্তান হয় না, কিন্তু মেয়ে মানুষের সন্তান হয়, বাচ্চা হয় কি হয় না? কি জন্য আল্লাহ রব্বুল আলামিন পুরুষ মানুষের বাচ্চা ধারণ ক্ষমতা দিলেন না, নারীদের কেন দিলেন জানা দরকার আছে কিনা? জীবন ভরা তো দেখলেন আপনারা যে পুরুষ মানুষের খালি মানে নারীদের বাচ্চা হয়, মেয়েদের, কিন্তু ছেলেদের তো কোনো সময় হয় না। হয়েছে? সব মেয়েদের বাচ্চা হয়, দুই একটা অসুখের জন্য আলাদা, কিন্তু মহিলা মানুষ বাচ্চা হচ্ছে, কিন্তু ছেলেদের হয় না। কোনদিন কল্পনা করেছেন কি জন্য আল্লাহ এটা বৈষম্য করে, কি জন্য দিলেন না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীজির মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে ডেকে ডেকে বলে, প্রিয় স্বামী গো, আমি যদি মারা যাই আমাকে রাত্রের বেলা দাফন করবেন। মা বোনদের জন্য কিছু বলা দরকার আছে কিনা? কারণ দেখেন, এরাই ছিল এই 16 বছর আমাদের দেশের সরকার, কি বলেন? এজন্য এদের জন্য কিছু বলা দরকার, কি বলেন? এছাড়া কালকে বলে হুজুর আমাদের কথা কিছুই বলে নাই, বলবো কি বলবো না? আমার মা বোনেরা কান্ডা লাগাও মা, দেখো আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন। আল্লাহর পয়গম্বরের মেয়ে, তার প্রাণের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যখন মারা যাব আমাকে আপনি রাত্রির বেলা আপনি আমারে দাফন করবেন, দিনের আলোতে আমাকে আপনি দাফন করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলে, বিবি ফাতেমা, কি জন্য ব্যাপারটা বুঝলাম না। বলে, আমার প্রাণের স্বামী রাত্রের বেলায় দিনের বেলা যদি আপনি আমারে দাফন করেন গো, দুনিয়ার সব লোক জানতে পারবে আল্লাহর নবীর মেয়ে উঁচা লম্বা মোটা তাজা কেমন ছিল, জানতে পারবে, কারণ কোনোদিন আমার পর্দার খেলাপ হয় নাই, এই জন্য দুনিয়ার মানুষগুলো জানতে পারবে। আর রাত্রে যখন আপনি আমারে দাফন করবেন ওগো আল্লাহর নবীর সাহাবী, তাহলে কেউ বুঝতে পারবে না, আপনার পর্দাটা খেলাপ হবে না। আজকে আমার দেশের মহিলাদের অবস্থা দেখেন, কণ্ঠর আওয়াজটা নিচু করতে হবে, এত জোরে আওয়াজ করে, ওই উল্লাপাড়া থেকে শোনা যায়, আছে কিনা? আমার বগুড়াতে ওই সময় মেয়েরা বলতেছে যে নারী পুরুষের সমান অধিকার, সামনে মেয়েরা মিছিল করে আর পিছনে কিছু পুরুষ লাগাই দিছে, তে ওরা সামনে থেকে বলতেছে নারী পুরুষের সমান অধিকার, এই ছেলেরা বলতেছে দিতে হবে দিতে হবে, এরকম করতেছে। তো বলেন তো, নারী পুরুষের সমান অধিকার দিলে ওনারা পারবে, সব কিছু পারবে? উদাহরণ দিলে বুঝবেন। এই যে আপনাদের যমুনা নদীতে, এই যমুনা সেতুর নিচেই জেলেরা মাছ ধরে, বিশেষ করে রাত্রিতে মাছ ধরে, উদাহরণটা বুঝাচ্ছি আপনাদের। দেখুন, জেলে আর জেলেনি স্বামী স্ত্রী দুজন বসবাস করে, তো রাত্রি হয়ে গেছে, এদিকে ঝড় উঠে আসে, সোনের ঘর, কি বলেন, দরজা টরজা লাগে কোনো রকম করে আটকে আছে। কিছুক্ষণ পরে স্বামী বলতেছে, বিবি আমার তো সেরকম পেশাব লাগছে। এখন স্বামী বলতে, স্ত্রী বলতেছে, এই সময় পেশাব আসার টাইম, আপনার আর কোনো কাজ নাই, এখন পেশাব কেমনে করবেন? আচ্ছা বলেন তো, পেশাব যখন আসবে ঠেকানোর বুদ্ধি আছে? না করলে কাপড় নষ্ট হয়ে যাবে, কি বলেন? অনেক বয়স্ক বাবাজিরা আছে দেখবেন যে কুলাইতে পারে না, তে বলছে না আমার করাই লাগবে, তো কি করা যায়? তো স্ত্রী শেষ পেশে না আমারে বলছে, তাহলে আমার কাঁধে ওঠো, ওটা দরজার ওই সাইড দিয়া সুরুং দিয়া তোমার পাইপটা বাইর করতে পেশাব করে দাও। পাইপ তো বুঝতেছেন আপনারা, বোঝেন তো আপনারা সবাই। তো স্বামী স্ত্রীর কাঁধে উঠা পাইপটা বাইর করে পেশাব করে দিছে। তো ছেলে মানুষ তো পেশাব সব বাইরে চলে গেছে।
পেশাব বাইরে চলে যাওয়ার পরে এখন কিছুক্ষণ পর স্ত্রী বলতেছে, স্বামী আমার তো এই অবস্থা। তে বলছে আমার মতো তোমার তো হবো না, না আমার করাই লাগবো, আমি আপনার কাঁধে উঠবো না, সম্ভবই না। স্ত্রী যখন ছাড়িয়ে না দেখছেন যে পরে, তাহলে ওঠো। স্বামী কাঁধে নিছে, নেওয়ার পরে তো সুলুং দিয়ে তার পাইপ নেই, কি বলেন, পেশাব করে আর খালি নিচে ভিজা যায়, মুখে লেগে গেছে, কোচের লোনটা লাগে গেছে, লবণ লবণ মনে হয়। কয় তুমি বুঝবে না স্বামী স্ত্রীর সমান অধিকার খাটে না, কি বলেন? মুসলমান ভাইরা আমার, সব জায়গায় সব অধিকার খাটে না, কি বলেন? আমার ভাইরা, যারা মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখবে না তাদেরকে আমরা কখনোই নেতা মানি না। যারা নামাজের যোগ্যতা রাখে, বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হবে ওনার বাইতুল মোকাররমের ইমাম হতে হবে, কি বলেন? ইমাম যে হবে বাইতুল মোকাররম, তাকে আমরা ভোট দেব। আপনাদের উল্লাপাড়ার যে সংসদ সদস্য হবে, মনে হয় এবার মাওলানা রফিকুল ইসলাম খান পার হবে, কি বলেন? ব্যাপক জনপ্রিয়তা, দোয়া করে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার বড় ভাই মাওলানা রফিকুল ইসলাম খানকে আল্লাহ সংসদে এমপি হিসাবে নয়, মন্ত্রী হিসাবে কবুল করেন, বলেন আমিন। দেখেন, ইনি ইমামতি করতে পারবে আপনাদের উল্লাপাড়া বড় মসজিদ, পারবে কি পারবে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর মেয়ে ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, আমি যখন মারা যাব আমাকে দিনে দাফন করবেন না, আমাকে রাত্রি বেলায় আপনি আমাকে দাফন করবেন। মুসলমান ভাইরা আমার, যখন আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, তার দুইটা কলিজার টুকরা সন্তান হাসান এবং হোসাইনকে ডেকে নিয়ে গোসল করাইয়া সন্তানগুলোকে বুকের সাথে লাগাইয়া সে যে বিদায় দিয়ে চলে যাচ্ছেন, দুইটা সন্তানকে বুকের সাথে লাগাইয়া সন্তানগুলোকে বুকের ভিতর নিয়ে তাদের জন্য দোয়া করতেছেন। সন্তানগুলো ডেকে বলে, মা এতদিন তুমি আদর করেছো, এরকম আদর আমি কোনোদিন পাই নাই মা, আজকে এত সুন্দর আদর ব্যাপারটা আমি বুঝলাম না। কথাটা যখন বলতেছিলেন মা ভাষা প্রকাশ করতে পারলেন না। ফাতেমা গরদা কর্ণ করে যাওয়ার পরে ফাতেমা কান্দে, সন্তানগুলো তো বলা যাবে না, আমি মারা তো বলা যাবে, বলতে পারতে না, শুধু অঝর নয়নে চোখ দেয় পানিগুলো পড়তেছে। সন্তানগুলো মায়ের চোখের দিকে তাকাইয়া সন্তানগুলো কাঁদতেছে, মা তুমি কি আমাদের মাঝে থাকবা না মা, তুমি হয়তো আমাদের মাঝে হয়তো বাঁচবা না মা, ব্যাপারটা বুঝতেছি না। সন্তানগুলো কাঁদে, মা ফাতেমা চোখ দেয় পানিগুলো জর জর করে পড়তেছে আর কাঁদতেছে। আমার ভাইরা, গত 2 দিন আগে রংপুর জেলার একটা বক্তা, আমাদের দিনী ভাই, বিশিষ্ট আলেমে দিন মাওলানা ইব্রাহিম খলিল বিপ্লবী ভাই দিনের বেলা মাহফিল করেছে। বাংলাদেশের নাম করা বক্তা গোলাম রব্বানী যুক্তিবাদী আমার প্রিয় ভাইয়ের সাথে একই মঞ্চে দিনের বেলা মাহফিল করেছে। দিনের বেলা মাহফিল করার পরে এরপর যখন উনি বাড়িতে চলে গেছে, বাড়িতে চলে গিয়ে সন্তানকে আদর করেছে, ছোট্ট একটা মেয়ে আদর করে রাত্রিতে খাবারগুলো খেয়ে যখন ঘুমায় পড়েছে, রাত্রি 12:45 বাজে স্ত্রী ডাক দিয়েছে, প্রাণের স্বামী একটু ওঠো না। যখন এরকম করে ধাক্কা দিয়েছে, স্বামী আর ঘুম থেকে আর ওঠে না। কি ব্যাপার, স্বামী যখন উঠতেছে না, বিবি চিৎকার শুরু করে দিল, কি হলো? দেখে যে স্বামী দুনিয়ার টানে বিদায় নিয়ে চলে গেছে, ঘুমের ভিতরে স্ট্রোক করে দুনিয়ার টান নিয়ে বিদায় হয়ে চলে গেছে। স্ত্রী যখন কান্নার সাউন্ড আশেপাশে চলে গেছে, বাড়ির লোকজন সব লোকজনগুলো জড়ো হয়ে গেছে। আমার ভাইরা বলেন তো, মৃত্যু কি কোনো গ্যারান্টি আছে? নাই। হঠাৎ করে চলে গেলে, এই যে লোকটা সারাদিন কোরআনের মাহফিলে কথা বলেছেন, হঠাৎ করে রাত্রিতে কোরআনের কথা বলতেছেন, আর রাত্রিবেলায় লোকটা চলে গেলেন, এর চাইতে কষ্টদায়ক মৃত্যু আর কি হতে পারে? অসুস্থ হয়ে মারা গেলে সেটা আলাদা, কি বলেন? লোকটা অসুস্থ, চিকিৎসা করে বাঁচাতে পারলাম না, কিন্তু ভাই জানরা আমার ভালো মানুষ, হঠাৎ করে মারা গেলেন, পরের দিন কাফন দাফনের ব্যবস্থা হয়ে যাবে। এই মুহূর্তে অবস্থা, ছোট্ট সন্তান রাতে ঘুমায় গেছে, টের পায় নাই। সকালবেলা যখন উনি আব্বা ডাকে, আব্বার কথা বলে না। প্রত্যেক দিন বাবা সন্তানের জন্য, ছোট্ট মেয়ে আছে তার জন্য সুন্দর খাবারগুলো বাজার থেকে নিয়ে আসে, সুন্দর সদাই নিয়ে আসে, সন্তান খায় আর আব্বা বলে, আব্বার কোলে উঠে আদর পায় কি পায় না। দেখবেন সন্তান ছোট্ট মেয়ে হলে বাবার কিছু করুক না করুক, খাবার আনলে সদাই আনলে তার সন্তানের মুখে দেয় কি দেয় না, এবং কোলে নিয়ে সকাল বিকেলে একটু ঘোরাফেরা করে কি করে না। আমার ভাই, প্রিয় ভাই ইব্রাহিম ভাই
ইব্রাহিম খলিল বিপ্লবী ভাই সন্তানকে কোলের ভিতরে নিয়ে যখন আদর করেছেন, সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে আমার আব্বা জানু শুয়ে আছে, আব্বা ওঠে না, সন্তানের বোঝা বাকি নাই, আমার আব্বার হয়তো দুনিয়ায় নাই। আব্বা সন্তানকে আব্বা আব্বা বলে ডাকে আর চিৎকার করে আব্বা আব্বা, কিন্তু আব্বার কানে শোনে না, সন্তানের বোঝা বাকি নাই, আমার আব্বার হয়তো দুনিয়া নাই, দুনিয়ার টানে বিদায় হয়ে চলে গেছে, একবার ইতিম হয়ে চলে গেল। ওই আর আব্বা ডাক ওই সন্তান আর কোনোদিন শুনতে পাবে না। আমার ভাই দুনিয়ার টানে বিদায় হয়ে চলে গেছে, আমার ভাইজানের জন্য দোয়া করে আল্লাহ, আমার সাথী ভাই একসাথে কোরআনের মাহফিলে কথা হতো, আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগান বানাই দাও, জোরে বলেন আমিন। আল্লাহ যে ছোট্ট সন্তানটা রেখে দুনিয়ার টান চির বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ গো তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও।